আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ৮ সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কেন্দ্রীয় সরকার কা আইনের সংশোধন করে নাগরিকত্ব আবেদনের সময়সীমা 10 বছর বৃদ্ধি করেছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মত প্রকাশ করেছে রাজ্যের শাসক দলের মিত্রজোট অগপ। এ নিয়ে নিজেদের স্থিতি স্পষ্ট করে অসম চুক্তিকে নস্যাৎ করার যে কোনো প্রত্যাহ্বান গ্রহণ করার ক্ষেত্রে দল প্রস্তুত বলে ঘোষণা করেছে অগপ। এছাড়া এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় আদালতে লেখো আবেদন দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অগপর তরফে ঘোষণা করা হয়েছে। কা আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যে শুধুমাত্র 12 জন আবেদন করে 3 জন নাগরিকত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এই আইন নিয়ে 5 জন শহীদ হয়ে 3 জন নাগরিকত্ব পেয়েছেন, এটা এক নন ইস্যু। ফলে নন ইস্যু নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তবে বিরোধীরা এই বিষয়টি নিয়ে অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠেছে বলে অভিযোগ উত্থাপন করেছে রাজ্য বিজেপি। হাইলাকান্দি শিক্ষা বিভাগের করুণ দৃশ্য। মিড ডে মিলে রান্নার সরঞ্জাম বহন করে খাবার জোগাড় করতে হচ্ছে খুদ কচিকাঁচা ছাত্রদের, তাও আবার প্রধান শিক্ষিকার বাড়ি থেকে। এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জ্বর বইছে নিন্দার, উঠেছে বহু প্রশ্ন। শিক্ষা বিভাগের উদাসীনতায় এমন কাণ্ড ঘটছে বলে দাবি করেছেন অনেকেই। রহস্যজনক কাণ্ডটি হাইলাকান্দি জেলার কুচিলা অঞ্চলের বাসডহর জনমঙ্গল এমই স্কুলের। জানা গেছে, গত 2 দিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় যে 2 কচিকাঁচা ছাত্র কাঁধে করে স্কুলের রান্নার সরঞ্জাম অর্থাৎ কাঠখড় স্কুলে নিয়ে আসছে। তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, স্কুলের প্রধান শিক্ষিকা মিড ডে মিল রান্নার জন্য কাঠের বোঝা কাঁধে করে স্কুলে নিয়ে যেতে বলেছেন। তাই প্রধান শিক্ষিকার নির্দেশ পালন করতে তারা এমন কাজ করতে বাধ্য হয়েছেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন অনেকেই। কারণ আজকাল প্রতিটি স্কুলে গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও রান্নার জন্য কাঠের প্রয়োজন কেন হলো? আর যদি বা প্রয়োজন ছিল, তাহলে কচিকাঁচা ছাত্রদের দিয়ে কাঁধে করে কেন নিতে হলো? সরকারি ফান্ড থাকা সত্ত্বেও প্রধান শিক্ষিকা কেন নিজের বাড়ি থেকে এসব সরঞ্জাম পাঠিয়েছেন? তাহলে সরকারি অর্থের চরম দুর্নীতির অভিসন্ধির ঘটনা রয়েছে বলে দাবি করেছেন অনেকেই। ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে অসম সরকার আয়োজন করছে বর্ষব্যাপী অনুষ্ঠানমালা। এই উপলক্ষে আগামী 13 সেপ্টেম্বর গৌহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে খানাপাড়া যান রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বোরা। তিনি সাংস্কৃতিক দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং অনুষ্ঠানের যাবতীয় আয়োজন বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিল্পী এবং অতিথিদের আসন বিন্যাস, মঞ্চ প্রস্তুতি, সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য শিল্পীদের স্থান নির্ধারণ, যানবাহন রাখার ব্যবস্থা এবং নিরাপত্তা ইত্যাদি বিষয়ে। রাজ্যের উচ্ছেদ অভিযান নিয়ে এবার ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই 126টি সমষ্টিতে চলবে উচ্ছেদ অভিযান। এর জন্য তৈরি করা হলো তালিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এবার বুলডোজারের শব্দে কেঁপে উঠবে বেদখলকারীরা। উচ্ছেদ অভিযান নিয়ে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 2 দিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার সারা রাজ্যের 126টি সমষ্টিতে চলবে প্রশাসনের বুলডোজার। এবার তিনি ভয়ঙ্কর ঘোষণা করে বললেন, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই চালানো হবে এই উচ্ছেদ অভিযান। সারা রাজ্যের 126টি সমষ্টিতে চালানো হবে বুলডোজার। এর জন্য ইতিমধ্যেই প্রশাসন তৈরি করেছে তালিকা। গৌহাটি মহানগরের বড়বাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা। বড়বাড়ির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হলো 2টি মৃতদেহ।
টুসঞ্জ গেস্ট হাউসের গড় থেকে এক যুবক এবং এক কিশোরের দেহ উদ্ধার হয়েছে। একই গড়ে 2 জনের মৃতদেহ উদ্ধার। কিশোরটি নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় আগে থেকেই দায়ের ছিল। গতকাল সকাল থেকে কিশোরটি নিখোঁজ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালায়। পরে মৃত অবস্থায় কিশোরটির দেহ উদ্ধার হয়। অন্যদিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আরেক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম মকিবুর রহমান। গত 5 সেপ্টেম্বর মকিবুর গেস্ট হাউসের গড় বুক করেছিল। 6 সেপ্টেম্বর তিনি কিশোরটিকে নিয়ে গেছিলেন। একটি থার গাড়ি ভাড়া করে কিশোরটিকে আনা হয়েছিল। ফরেনসিক টিম গেস্ট হাউসটি খুঁটিয়ে পরীক্ষা করছে। এবার মিয়াদের দমক দিয়ে বিপদে রাজনৈতিক সংগঠনের নেতা। শিবসাগরে জাতীয় সংগ্রামী সেনা অসমের 4 জন নেতাকে আটক করার পর সংগঠনের নেতা সিতু বড়ুয়ার হুঙ্কার, আমাদের সংগ্রামী চতুর্থকে কারাগারে নিক্ষেপ করার পরেও আমাদের সংগ্রাম বন্ধ করতে পারবেন না। মিয়াদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে। উজান অসমে থাকতে পারবে না একজন মিয়াও। কোনো শক্তি মিয়া বিরোধী অভিযানে বাধা দিতে পারবে না। কারাগার আমাদের অলংকার। জাতীয় সংগ্রামী সেনার 4 জন নেতাকে আটকের পর এভাবেই গর্জে উঠলেন সিতু বড়ুয়া। তিনি জানান, মিয়াদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ। অসমে একজন মিয়াও থাকতে দেওয়া হবে না। আমাদের যতই গ্রেফতার করুন না কেন, মিয়াদের বিরুদ্ধে আমাদের অভিযান বন্ধ হবে না। সৌদি আরবে আবাসিক কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় 20,882 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত 1 সপ্তাহে এই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে 12,975 জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে 4,185 এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে 3,722 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তাকে 15 বছরের কারাদণ্ড এবং 1 মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা এবং রিয়াদের নাগরিকদের 911 নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে 999 অথবা 996 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি আহত সাধারণ ধর্মঘটে স্থানে স্থানে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনকারীরা বিজেপি দলের গুন্ডা বাহিনী এবং পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ। এক প্রেস বার্তায় বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, এই বন্ধের প্রভাব থেকে এটা স্পষ্ট যে একাংশ জনগণ এই নাম পরিবর্তনকে মেনে নেননি। তিনি বলেন, একটি জেলার নাম পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এরকম কিছু করতে হলে অবশ্যই তার আগে জেলার জনগণের মতামত নেওয়া জরুরি। তিনি বলেন, তা না করে জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে তার প্রতিক্রিয়া হবেই। ঋষিকেশ বলেন, বদরপুরে এনসি কলেজের ছাত্রছাত্রীদের উপর বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করেছে। বহুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপের ধিক্কার জানান তিনি আরও বলেন, বিজেপি দলের এক জেলা পরিষদ নেত্রী যিনি একজন আইনজীবীও, তিনি আন্দোলনকারীদের কুৎসিত ভাষায় গালাগালি করেছেন এবং তাদের শারীরিক আক্রমণ করেছেন। এসবও এই উপত্যকার জনগণকে দেখতে হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।